আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কৃষি ও গল্প কথা চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিশরীয় ফার্মি মুরগি এবং কিছু টাইগার মুরগির বাচ্চা আছে। এগুলোর বয়স আজকে 28 দিন। এর আগে আরেকটি ভিডিও আমি দিয়েছিলাম। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো, শীতে এই ব্রুডিংয়ে কোন বিষয়গুলো একটু খেয়াল করতে হবে বা কোন বিষয়গুলোর প্রতি একটু মনোযোগী হতে হবে। ব্রুডিংয়ে শীতে সর্বপ্রথম মনে রাখতে হবে যে যথেষ্ট তাপ আছে কি না। ব্রুডিংয়ে যথেষ্ট তাপ দিতে হবে শীতকালে এবং পানিটা পরিষ্কার রাখতে হবে। খাবারগুলো পরিষ্কার রাখতে হবে যেন খাবারে ময়লা না ফেলে, এবং এই যে লিটারগুলো দেখতে পাচ্ছেন এটা যেন স্যাঁতস্যাঁতে না হয়, যেন শুষ্ক থাকে। এভাবে চাপ দিলে যেন দলা না হয়, এটা খেয়াল রাখতে হবে। ঝরঝরা পরিষ্কার রাখতে হবে। এক কথায় এই লিটারগুলো যেন গ্যাস মুক্ত থাকে এবং কোনো দুর্গন্ধ যেন না থাকে। একটু দলা হয়ে গেলেও এরকম ভেঙে দিতে হবে নেড়ে, বা কোনো কিছু দিয়ে আলগা করে দিতে হবে। প্রতিদিন 2 থেকে 3 বার লিটারগুলো একটু আলাদা নাড়াচাড়া করে দিবেন। এই গ্যাস ব্রুডিংয়ে যদি গ্যাস হয় তাহলে বাচ্চার বিভিন্ন রোগ হবে, পায়খানার সমস্যা হবে। তো এই কয়েকটি বিষয় বললাম যে তাপটা একটু খেয়াল রাখবেন। তাপটাই হচ্ছে মেইন শীতকালে ব্রুডিংয়ে। সঠিক তাপ দিলে বাচ্চা কোনো রোগে আক্রান্ত হবে না এবং ভালো থাকবে, এবং এর পরিবেশটা ভালো রাখতে হবে। ব্রুডিংয়ের পরিবেশটা সুন্দর, শুষ্ক এবং অ্যামোনিয়া গ্যাস মুক্ত রাখতে হবে, তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। এই কয়েকটি বিষয় খেয়াল রাখবেন, তাহলে আপনাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে। এবং সর্বোপরি যে কথাটি বলতে চাই, ভ্যাকসিন অবশ্যই করবেন। দেখতে পাচ্ছেন বর্তমান শীতকাল, সবাই বলে শীতকালে বাচ্চার ব্রুডিং ভালো হয় না, কিন্তু দেখেন আমার বাচ্চাগুলো কত সুন্দর, একদম সুস্থ সচল। এখানে একটি বাচ্চা দেখতে পাচ্ছেন, এই যে এদিকে, এই যে ছোটো বাচ্চাটা, এটার পায়ের সমস্যা। এ ছোটো থেকেই ঠিকমতো এদের সাথে প্রতিযোগিতা করে খেতে পারে নাই, তাই ও একটু ছোট হয়েছে, কারণ এর পায়ের সমস্যা, প্রতিবন্ধী। এছাড়া সব বাচ্চাই দেখেন সুস্থ সবল এবং চঞ্চল, সব বাচ্চাই সুস্থ আছে। ব্রুডিংয়ের যে কোনো বিষয়ে তথ্য ও পরামর্শের জন্য ডেসক্রিপশন বক্স থেকে আমাকে আপনারা কল করতে পারেন নাম্বার নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।